সর্বশেষ মোট টোটাল তো 20-22 জনের মতো আমি শুনানি নিয়েছি। তারা যারা নর্মালি স্বীকার করেছে, মোবাইল করতে যারা স্বীকার করে তাৎক্ষণিক তাদেরকে আমি একটা জাজমেন্ট দিয়েছি, 15 দিনের জেল দেওয়া হয়েছে, বিনাশ্রম কারাদণ্ড। আর যারা মোটামুটি তাদের কথা শুনে সন্তুষ্ট হয়েছে, যারা এটার সাথে জড়িত না বা তেমন কোনো প্রুফ পাওয়া যায়নি, তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। আর একজন সে মানে সাংবাদিকের, আপনারা দেখেছেন, একটা ভুয়া পরিচয় সে ব্যবহার করছে, সে কার্ড সে বহন করছে এবং সে এটার সাথে জড়িত আমরা তথ্য পেয়েছি, তাকে আমি 1 মাসের কারাদণ্ড দিয়েছি। আমি খারাপ দিচ্ছি আমি ওর পাশে খারাপ দিচ্ছি, আমি ভয় দিচ্ছি এটা স্যার আমার বুঝতে আমি তো কোনো কথা বলি। ভয় পাইছেন কেন? কী করবো স্যার, ওই যে টানাটানি করে সবাই ধরতেছে, সবাই এমনি এমনি ধরে মানে বলবো স্যার, ওটা আমি তো তাও জানি না। কি করছিলেন বলতেছেন যে? কিছুই করিনি। আর না আমার কারোর সাথে কথা হয়েছে, কেউ কোনো কথা বলি না করলে কি দৌড় দিবেন? বুঝতে হয় স্যার, আমি তো 3টা পাসপোর্ট করে দেবো সত্যি না, আমি কারোর সাথে কথা বলিনি। কই থাকেন? আমি এই বস্তির থাকি এখানে কি দিলে? স্যার। এখানে এসে আমার ওয়াইফ কাজ করে বাসায়, তার আগে দিতে। অভিযান কখনোই অকার্যকর নয়। আমাদের জনসাধারণের এই ক্ষেত্রে আপনার বাড়াতে হবে, তাদেরকে সরকারি আদালত এবং অফিসের উপর বিশ্বাস রাখতে হবে যে এই কার্যক্রমগুলো কোনো দালাল চক্রের মাধ্যমে হয়ে থাকে না। এটা অফিসে বা আদালতে গেলে এই পরিচালনাগুলো সক্রিয়ভাবে তারা করতে পারে। দালাল চক্রের এখানে কোনো ধরনের কোনো নাই, এটা জনগণের মধ্যে বিশ্বাস রাখতে হবে এবং তাদেরকে এগুলো নিজস্বভাবে এগুলো যে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে এটা তাদেরকে শিখতে হবে বা এই ব্যাপারে তাদের সুনির্দিষ্ট আইডিয়া থাকতে হবে। এটা আমরা আপনাদেরকে বলেছি যে 22 জনের যে আমরা ইনিশিয়ালি ধরেছি, এটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এটা করছেন, অনুসন্ধান করছেন। অনুসন্ধান শেষে আমরা আসলে জানতে পারবো যে কারো সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা আছে কিনা। প্রতারণার বিষয়টা হতে পারে যে আপনার এইটা শুধুমাত্র যে আমাদের সুশীল শ্রেণী পাসপোর্ট করতে আসেন, এটা আপনারা সকলেই জানেন। বাংলাদেশের বিভিন্ন সকল শ্রেণীর মানুষ এখানে আসেন। তো গ্রাম থেকে যারা আসেন বা বিভিন্ন ধরনের মফস্বল শহর থেকে যারা আসেন, তাদেরকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে যে আপনার পাসপোর্টটা আমরা অতি দ্রুত সময়ে এত টাকা দিলে আমরা করে দিতে পারবো, এইভাবেই তাদেরকে প্রতারণার জালে আসলে এই দালাল চক্র ফেলতেছেন। ধরা হয়েছে প্রাথমিকভাবে। আমি তাদের জিজ্ঞাসাবাদ করছি, তাদের কাছে শুনছি কি তারা অপরাধ করেছে বা তারা আসলে জড়িত কিনা, সে যাচাই বাছাই করে আমরা পর সিদ্ধান্ত দিব যে কারা জাজমেন্টে আসবেন, আমাদের আইনের আওতায় আসবেন। এবং যারা আমি মনে করব যে তাদের কথা তারা সন্তুষ্ট জবাব দিতে পারে যে তারা এর সঙ্গে জড়িত না, তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। না, এটা নিয়মিত আমাদের অভিযান চলছে। এর আগে আমরা ব্যবস্থা নিয়েছি, তখন বন্ধ থাকে, আবার যখন শুরু আমরা তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আমরা শুধু এখানেই না, আমরা যেসব জায়গায় অনিয়ম আমরা পাচ্ছি, এ ধরনের দালালের হসপিটালগুলোতে হচ্ছে, এর আগে আমরা অভিযান করেছি, যেখানে আমরা অভিযোগ পাচ্ছি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। না, আমি আজকে যাদেরকে শুনছি তাদের কথা, এবং এর সাথে আমাদের পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব কারা জড়িত, আমাদের এখানে আমি শুনেছি আনসারের সদস্যরা জড়িত, তাদের সাথে আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করতেছি। আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, তাদের তথ্য আমি নেব, সেজন্য ব্যবস্থা নিব আমরা।